সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে টপিকের নাম পূর্ণ সংখ্যা। তো প্রথমে দেখে নিই পূর্ণ সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না তাদের বলে পূর্ণ সংখ্যা। আবার শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, সংজ্ঞার পরে আমরা এখানে একটু লক্ষ্য করলাম, এখানে সংখ্যা রেখার একটি চিত্র দেওয়া আছে। সংখ্যা রেখার মোট এখানে তিনটি অংশ উল্লেখ আছে: শূন্য, ধনাত্মক এবং ঋণাত্মক। শূন্য থেকে বড় বা প্লাসের যে সংখ্যাগুলো আছে, যেমন +1, +2, +3, +4, +5 ডট ডট মানে আরও আছে, এই সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলি, শূন্য ছাড়া বা শূন্য থেকে বড়। আবার শূন্য থেকে ছোট যে মাইনাসের সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা, যেমন -1, -2, -3, -4, -5 ডট ডট মানে আরও আছে। তাহলে দেখা যাচ্ছে শূন্য থেকে বড় এগুলোকে আমরা বলি ধনাত্মক, আবার শূন্য থেকে ছোট এগুলোকে বলি আমরা ঋণাত্মক। যখন আমরা ধনাত্মক এবং ঋণাত্মক বলছি তখন আমরা শূন্যকে এখানে গণনা করে নিই বা যুক্ত করে নিই। আর পূর্ণ সংখ্যা যখন বলবো তখন শূন্য সহ, যেমন এখানে সংখ্যার মধ্যে আমরা আগে বলেছি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তার মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে একসাথে পূর্ণ সংখ্যা বলে। যেমন মাইনাসের সংখ্যাগুলো আরও আছে, যেমন এখান থেকে যদি বড় সংখ্যা ধরি তাহলে হচ্ছে -15, -9, আর প্লাসের ধরলে +10, +16, এছাড়া আরও অসংখ্য আছে। আশা করি তোমরা সবাই পূর্ণ সংখ্যা বুঝতে পেরেছ। ধন্যবাদ।